দেখো বন্ধুরা, খুব ক্লিয়ার কাট দুটো কথা বলি। টিনা এখনও বেচুর লিগ্যাল ওয়াইফ। বেচুকে যতক্ষণ না টিনা ডিভোর্স দেবে ততক্ষণ কিন্তু বেচু এই যে উঠে দাঁড়ানো, ঘুরে 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 তারপর পাক্ষে এঁকে দাঁড়াবো, এই ব্যাপারগুলো কোনোদিন আসবে না বেচুর জীবনে। মানে বেচু দ্বিতীয় বিয়ে করতে পারবে না ততদিন পর্যন্ত যতদিন টিনা বেচুকে ডিভোর্স না দিচ্ছে। তাহলে বেচু আজকে এতটা কনফিডেন্স নিয়ে কি করে বলছে যে আমি ঘুরে 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 পাক্ষে এঁকে দাঁড়াবো? বুঝতে পারছি কি করে বলছে বেচু। আমার তো মনে হচ্ছে ডাল মে কুচ কালা হ্যায়, কারণ লাস্টে আবার আঁটি আমে দুধে মিশে যাবে, আবার আঁটি গড়াগড়ি করবে না তো। আমার মনে হচ্ছে পাতানো সম্পর্কের মুখে মনে হচ্ছে ঝামা ঘষার ইঙ্গিতটা দিল বেচু আজকে। কেন বলছি দেখো, 24 তারিখে বাচ্চা নিয়ে যাবার জন্য আদালতে সব কিছু হয়েছে, বেচু বলে দিল, টিনা এদিকে কনফেস করে দিল, সব করে দিল। বেচু আজকে কাঁদো মাদো হয়ে বেশ একটা সুন্দর একটা বাণী দিল আমাদের কাছে যে সত্যিই তো তাই, মানুষ তো কোনো কিছুই নিয়ে যাবে না, সবই এই ধরাধামি থাকবে, আমরাই যাবো, এইসব ব্যাপার দিল। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। সব জমে কি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে বেচুর ইঙ্গিতটা একটু অন্যরকম লাগলো। বেচু এতদিন বোধহয় বুঝতো না, জানো তো, বেচু জানতো না পেটে কালির দাগটা খুব কম আছে তো, আঁচড়টা। বেচু এতদিন রিয়েলাইজ করতে পারিনি, কে জানে আবার কাকে সামনে চৌদলে যেতে দেখেছে, আর সে হয়তো দেখেছে যে সব কিছু ফেলে রেখে যাচ্ছে, সঙ্গে কিছু নিয়ে যাচ্ছে না। এতদিন বেচু মনে হচ্ছে জানতো যে জিনিসপত্র, খাট আলমারি, ওই খাট আলমারি সব বেচু সঙ্গে নিয়ে যাবে। কি অবান্তর প্রশ্ন, কথাবার্তা, মানে হাসি পায়, এগুলো বেচুর পক্ষেই সম্ভব। তো মানুষ এতদিন জানে না যে আমরা এসেছি, আমরা কিছু না নিয়ে যাবো, আমরা কিছু না নিয়ে, সবই এখানে। যতটুকু নাটক, যতটুকু যাত্রাপালা, যতটুকু রঙ্গমঞ্চ, সব হচ্ছে আমাদের এই বাস্তব জীবনটা। জন্মানোর পর থেকে মৃত্যুর আগের দিন, মৃত্যুর জাস্ট সেই মুহূর্ত পর্যন্ত সব তো ফেলে রেখে যেতে হবে। এই যে আমার 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 জিনিসপত্র ছেড়ে দিয়ে সম্পর্কগুলো ফেলে রেখে চলে যেতে হবে, কিচ্ছু না। তো সেই জায়গায় এতদিনে বেচুর মনে পড়ছে, তাহলে বেচু কিসের ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে? বেচু কি সব কিছু মিলিয়ে মিটিয়ে নিতে চাইছে? বেচু আবার এটাও বলছে যে ঝগড়া ঝাঁটি, কলহ, বিবাদ, অশান্তি, ঝামেলা, এইসব আর কি হবে, এই সমস্ত কথাবার্তা বেচু বলছে। বেচু বলছে যে বেচু টেনে 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 একটা বছর বিক্রি করলো টিনাকে, সে কিনা এসে এই কথা বলছে। তোমাদের কি মনে হচ্ছে? এটা খুব ভালো ইঙ্গিত মনে হচ্ছে? কারুর ক্ষেত্রে ভালো, কারুর ক্ষেত্রে খারাপ, কারুর ক্ষেত্রে খারাপ ভালো মেশানো, কারুর ক্ষেত্রে আবার আমরা ভাবতেই পারবো না যে এটা ঘটতে চলেছে। দেখো, পরিষ্কার কথা প্রথমেই বলেছিলাম যে টিনা যতদিন ডিভোর্স না দেবে বেচু দ্বিতীয় বিয়ে করতে পারবে না। বেচু যতদিন না ডিভোর্স দিচ্ছে ততদিন টিনাও দ্বিতীয় বিয়ে করতে পারবে না। কিছুদিন আগে বেচু বলল আমার ডিভোর্স চাই না। টিনা তো প্রথম থেকেই বলেছে আমার ডিভোর্স চাই না, বেচুও বলছে আমার সারা জীবন ডিভোর্স চাই না। দেখো, কোনো মেয়ে নিশ্চয়ই সারা জীবন এসে বেচুর বাড়িতে স্ত্রীর নাম না নিয়ে, মর্যাদা না নিয়ে, আইনত কোনোভাবে নিশ্চয়ই বেচুর বউ হয়ে থাকবে না। আর বেচুর সেটাকে বউ বলে কেউ নাম দেবে না। বউ থাকাকালীন, লিগালি ওয়াইফ থাকাকালীন যদি অন্য কোনো মেয়ে আসে কি নামে ডাকা হয় সেটাকে আমাদের সমাজে আমাকে নতুন করে বলতে হবে কি? আশা করি বলার দরকার নেই। কথাটা বলে মানে মহিলা জাতকে অসম্মান করা। তো সেই ক্ষেত্রে সেটা তার স্টেটাস থাকবে, পরিষ্কার কথা। টিনার বেচুর স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তিতে টিনার অধিকার থাকবে সারাটা জীবন। বেচু যদি টিনাকে ঘরে নাও নেয়, টিনা খোরপোশ দাবি করতে পারবে বেচুর কাছ থেকে সারাটা জীবন, যতদিন না টিনা বিয়ে করবে। পরিষ্কার, বেচু খোরপোশ দিতে বাধ্য। আর যদি বেচু খোরপোশ কোনো মাসে না দেয়, বেচু অ্যারেস্ট পর্যন্ত হতে পারে। আমি এত কিছু, মানে আমি এগুলো আইনত সব তোমাদেরকে বলে দিচ্ছি। এগুলো আমি একটাও বেচুর উপর কোনো অ্যালিগেশন দিচ্ছি না, এগুলো ঘটনা। তাহলে মাঝখান থেকে একটা বাচ্চাকে নিয়ে টানাটানি চলছে। এই টাকার বাবার শ্রাদ্ধ হচ্ছে, টিনারও হচ্ছে, বেচুরও টাকার বাবার শ্রাদ্ধ হচ্ছে। পরিষ্কার কথা একটা মানুষের হয়রানি, চিন্তা ভাবনা, খাওয়া নেই, সব রকম, যতই বেচু দেখা শান্তিতে আছে, যাই আছে, বেচুর যে কি ফাটছে, কোথায় ফাটন, সে আমরা খুব ভালো করে বুঝতে পারছি। বেচুকে শুষে 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 বেচু একবারে আমসি হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? সে বেচুও খুব ভালো করে জানে বেচু বেরিয়ে আসতে পারছে না। বেচুকে একটা না একটা জায়গায় দাঁড়াতেই হবে। ততদিন না বেচু কিছু করতে পারবে না, যতদিন না পর্যন্ত টিনা বেচুকে ডিভোর্স দিচ্ছে বা বেচু টিনাকে ডিভোর্স দিচ্ছে। এই ব্যাপারটা যতদিন না হচ্ছে, বেচুর নতুন জীবনের কথা গুলি মেরে দাও, শিখেই তুলে দাও। সে বিড়ালে এরকম করে শিখে ছেড়ার জন্য দেখে, আমাদের বেচুরও সেই অবস্থা, পরিষ্কার কথা। তাহলে এই মুহূর্তে কি, বাচ্চা বাবাকেও পাবে, মাকেও পাবে। আমার মনে হচ্ছে
ওদের প্ল্যানিংটা চলছে এইরকম ধরনেরই, যে বাচ্চা বাবাকেও পাবে, কারণ বেচুর কাছে আর কোনো অপশান নেই, কোনো অপশান নেই। দেখো বেচু তো অনেক ভুল করেছে, বেচু অনেক ভুল করেছে। বেচু নিজে ভিডিওতে বলেছে, এবং বেচুর মাথার উপর যার হাত আছে সে নিজে লাইভে বসে বলেছে, ভিডিওতে বলেছে। তোমরা শুনেছিলে ওই চাইল্ড কমিশনের ব্যাপারটা, চাইল্ড কমিশন থেকে বেচুর কথা মতো ইনভেস্টিগেট করতে এসেছিল যে বাচ্চা কত ভালো আছে। বেচু সেখানেও একটা চরমতম ভুল করেছে, ওদের ভিডিও থেকেই আমরা শুনেছি, তাই তো? হ্যাঁ, আমি ভিতরে শুনেছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু কখনো বলিনি। যখন বেচু নিজে বলল আর বেচুর মাথার উপর যার হাত সে বলল, তখন আমি ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম এই কদিন আগে, তাও যে ওরা একটা ভুল করেছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বেচুর পক্ষে কিন্তু খুব চাপ। এবার একটা ডেট পড়েছে মায়ের কাছে আনার জন্য, মার সাথে দেখা করানোর জন্য বা কোর্টে আনার জন্য। এইটা হয়তো বেচু কোনো রকমভাবে একটা মেডিকেল দিল, এটা তো সমাধান নয়। আজকে একটা মেডিকেল দিতে পারে, দিয়ে ওটা কিন্তু বেচু রাইটের মধ্যে পড়ছে, বেচু ওটা কোড মানে রাইটে পড়ছে না সেটা নয়, ওটা রাইটের মধ্যে পড়ছে। একবার মেডিকেল দিতে পারে, কিন্তু বারবার তো করতে পারবে না। একবার কোথাও যেতে পারে, তারপর কি করবে? তারপর তো পুলিশ, থানা, পুলিশ, আদালত বলে কিছু নেই। তারা বোকা, আইনকে পট্টি পড়ানো হচ্ছে নাকি? সম্ভব নয়। আইন স্টেপ নেবে, পদক্ষেপ নেবে। বেচুর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোতে পারে, এটা ঘটনা আইনত, এটা আমি আগে বলেছি। তো সেই ক্ষেত্রে বাচ্চাটাকে পাওয়ার আশাও অনেক কিছু। তাহলে বেচুকে একটা জায়গায় এসে দাঁড়িয়ে একটা স্থির সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হচ্ছে বেচু সেরকমই একটা কোনো স্থির সিদ্ধান্ত নিয়েছে, কারণ বেচুর একুল লুকুল দুকুল যাচ্ছে, পয়সা তো হু হু করে বেরোচ্ছে, তার উপর যারা ঘাড়ের উপর চেপে বসে আছে হু হু করে বেরোচ্ছে, তার উপর বুঝতেই পারছো চাপে পড়লে বাপও বলতে হয়। বেচু পুরো নিঃশেষ হয়ে যাচ্ছে, সেটা বেচু খুব ভালো করে জানে। কারণ দেখো, যারা আইন বোঝো, যারা গাক গাক করে ফালতু বকবক করে কন্ট্রোভার্সি করো না, যারা একটু বুঝদার, তারা খুব ভালো করে জানো যে টিনাই বলো বেচুই বলো, মাঝখান থেকে পয়সা ধ্বংস হচ্ছে কিন্তু এদের, সে যে কোনোভাবেই হোক। আরে ভাই, আইনের রক্ষাকর্তাদেরকে দিয়ে কাজ করালেও তাদেরও তো এটা চাকরি, তাদেরকেও তো তাদের বেতন দিতে হবে। তো এটাই তো তাদের বেতন, তারা টাকা নেবে, তারা কাজ করবে, এটা তো কোনো বেআইনি কথা নয়। তো সেই ক্ষেত্রে সবই ধ্বংস হচ্ছে পয়সা। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে কোনো না কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে তো আসতে হবে, একটা মিউচুয়াল ব্যাপারে তো আসতে হবেই। তো দেখা যাক বেচু হয়তো সেই মিউচুয়ালের কথায় আসছে কিনা, বা বেচুর দহরম মহরম, কারণ এতদিন পর্যন্ত যে দহরম মহরম চলছিল সেটা বেচু একটা জায়গায় এসে এবার একটু তো নরম হতেই হবে। হ্যাঁ, একেবারে খাপ খুললে বেচুকে সবাই খাপ খুলিয়ে দেবে, বেচুকে আস্তে আস্তে খাপ খোলাতে হবে, বেচুকে একটু একটু করে জবনিকা টানতে হবে, একটু একটু করে লাইনকে ড্র করতে হবে, এইভাবে 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 পুরোটা করলেই কিন্তু বেচুর খাপ খুলে দেবে। কারণ দেখো, বিভৎস নাটক হয়ে গেছে, বিভৎস নাটক করে দিয়েছে, বিভৎস ঘটনা ঘটিয়ে দিয়েছে। এবার আমি জানি না যে টিনা এই যে একটা বড় সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে টিনা কতটা মানে এদের সঙ্গ দেবে, বা বেচু কতটা টিনার সঙ্গ দেবে, আমি জানি না। কারণ মেন হচ্ছে বাচ্চাটা, এতদিন খেলা হয়ে গেছে, কিন্তু আইন আর কিন্তু খেলতে দেবে না, এটা লাস্ট মোমেন্ট। বাচ্চাটাকে নিয়ে যুদ্ধ চলছে, এবার কিন্তু আইন আর খেলতে দেবে না। এতদিন যা খেলেন, এবার খেলা হয়ে গেছে বাচ্চাকে নিয়ে, এবার হয় এসপার নয় ওসপার, সেই জায়গায় এসে পৌঁছেছে। তাহলে এই জায়গায় যখন এসে পৌঁছেছে, আইন কিন্তু এবার একটা স্থির সিদ্ধান্ত নেবে যে হয় মাকে দিয়ে দিতে হবে, আর না হলে বাবাকে দিয়ে দিতে হবে, আর না হলে দুজনকে ভাগ করে নিতে হবে। এবার তো মা বাপকে ঠিক করতেই হবে যে সন্তানটাকে কার, এবার দেখা যাবে সন্তানের প্রতি কার ভালোবাসা বেশি। মানে বাবা কি নিজের জীবনের কথা ভাবছে ভবিষ্যতের, নাকি মা নিজের ভবিষ্যতের কথা ভাবছে, নাকি দুজনই সন্তানের কথাই ভাবছে, এইবার কিন্তু দেখার পরিষ্কার কথা। অনেকে আমাকে কমেন্ট করো যে মা বাপ দুজনকে পেলে, দেখো সেটা তো আমরা সবাই চেয়েছি, সেটা তো প্রথম থেকে চেয়েছি, কিন্তু সেই জায়গাটা কি আর আছে? এবার দেখো, আমিও বলার কেউ নই, জীবনটা টিনার, স্বামী টিনার, সন্তান টিনার। স্বামী টিনার কেন বলছি এখনো পর্যন্ত আমি জানি প্রচুর, আমি তো নিজে টিনার হয়ে ভিডিও করি, আমি তো টিনার জায়গাটাকে সাপোর্ট করে ভিডিও করি। আমি তো বারবার বলছি, একটা পুরুষের কোনোদিন একটা মেয়েকে বিক্রি করে খাওয়া তার কম্য নয়, কিন্তু তারপরেও সেগুলো মেনে নিয়েও দুজনে সংসার করবে কিনা বাচ্চার জন্য, নাকি দুজনে অন্য কোনো পথ ভাবছে সন্তানকে নিয়ে, সন্তানটাকে মানে দুজনেই দুজনের ভবিষ্যতের কথা ভাবছে ইন ফিউচার, কিন্তু সন্তানটাও প্রায়োরিটি পাবে, সেটা করছে কিনা সেটা এবার জানার বিষয়। কারণ দেখো, ভিতরের খবর নিয়ে ভিডিও করার আমার দরকার নেই, আমি যতটুকু এদের ভিডিও থেকে বুঝতে পারবো, আমার যদি মনে হয় যে না শ্যুটটা এরকম মনে হচ্ছে, আমার মনে হলো শ্যুটটা এরকম, আমি তাই তুলে দিলাম, পরিষ্কার কথা। টিনাও আজকের ভিডিওতে দেখলাম হঠাৎ করে ওর জীবনের কথা বলছে। অবশ্যই টিনাকে তো ফাঁসানোর চেষ্টা করা হচ্ছেই বিভিন্ন দিক থেকে, মিত্ররূপে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, শত্রুরা তো ল্যাশ টেনে ধরবেই, কারণ এটা তাদের কন্টেন্ট, টিনা হচ্ছে তাদের কন্টেন্ট।
টিনাকে যেমনভাবে হোক চরিত্রহীন প্রমাণ করতে হবে, টিনাকে বিক্রি করে খেতে হবে। অতএব এর জন্য যত দূর যাওয়া যায়, যত নিচে নামা যায়, তারা ততটাই করবে। কারণ ভিডিও যত রসানো বসানো কষানো হবে, তাতে তোমাকে যদি মানে ওই মোড়া পরিয়ে গাজরা পরিয়েও বসিয়ে দেওয়া যায়, সেটাও তারা বসাবে। কারণ তারা এটুকুই পারে। কারণ তারা যত রং না চড়াবে, যত রং না মুখে মাখাবে, তোমার কি সেই জায়গায় দর বাড়বে? তত ইয়ে হবে। তোমার তো দর বাড়াতে হবে, তবে তো তোমাকে বিক্রি করে খাবে। তো তোমার গায়ে তো রং মাখাবেই, তোমার মুখে তো রং তুলি লাগাবেই, পরিষ্কার কথা। রং চং মেখে তো বসতে হবেই, বসাবেই তারা তোমাকে। তো সেটা তোমাকে মানতে হবে, কিছু করার নেই। কারণ এটা তাদের অকাত। তো সেই ক্ষেত্রে তারা তাদের মতো ভিডিও করবে, তারা ফাঁসানোর চেষ্টা করবে, কারণ তাদের কন্টেন্ট চাই। তারা যত নতুন করে কষিয়ে বসিয়ে কন্টেন্ট দেবে, পাবলিক তত তাদের ঝাঁঝা করে ভিডিও দেখতে আসবে। এটা তো আমাদের ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মের এটা হচ্ছে মেন, যেটা রিয়েলিটি, বাস্তব যেটা ঘটনা, যেটা সেটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আজকে আমার বেচুর শ্যুটটা অন্যরকম লাগলো, পরিষ্কার অন্যরকম লাগলো। বেচুর শ্যুটটা পরিষ্কার বোঝা গেল যে একটা নিগোসিয়েশন বা নিগোসিয়েবল ব্যাপার, একটা মুভমেন্ট আসতে চলেছে, এবং কিছু তো একটা ব্যাপার হতে চলেছে, যেটা এক জায়গায় বসে সমাধানের, আর যুদ্ধ মারপিট নয়। কারণ বেচু যখন যুদ্ধ নয় শান্তি চাই বার্তা দিয়েছে, তখন একেবারে ঝাড়া হাত পা হয়ে যাবে। আর জীবনে কখনো বিপদ আসবে না, ছুঁতেও পারবে না। কিছু তো একটা ব্যাপার বটেই, কিছু তো একটা ব্যাপার বটেই। মায়ের কাছে সন্তান যাবে, তবে তো সেই ঝড়টা থামবে। হয় বাবাকেও পাবে, মাকেও পাবে, ঝড় থামবে। না হয় মায়ের কাছে যাবে, মাঝে মাঝে বাবার কাছে আসবে সেটা, অথবা বাবার কাছেই থাকবে, মাঝে মাঝে মায়ের কাছে আসবে সেটা। কোনো একটা তো আন্ডারস্ট্যান্ডিং হতেই হবে। তো যুদ্ধ নয় শান্তি চাই বলতে গেলে আমি এই স্লোগানটাই আমার মনে হলো। এবার দেখো, তোমরা আমার থেকেও অনেক বুঝদার, অনেকে। তো সেগুলো এবার বাকি কিছু কিছু পাবলিক তো এবার আছেই, বরের ঘরের পিসি কোণের ঘরের মাসি, তারাও আবার এটাকে কীভাবে বিশ্লেষণ করবে সেটাও এবার দেখার আছে। তো সব মিলিয়ে ব্যাপার আর কি। কারণ আজকালকার দিনে কন্ট্রোভার্সি মানেই যে ভিডিও টু ভিডিও তো হচ্ছে না। এখনকার দিনে কন্ট্রোভার্সি মানেই হচ্ছে, পরিষ্কার বোঝা যায় যে সবাই বলে যে আমি ভালোবাসি, আমি ভালোবেসে করছি, আমি এই করে করছি। না না, সারাদিনের পর শুধু নিছকই কন্টেন্ট। না হলে দেখো, শত্রুপক্ষ তো ভিডিও টু ভিডিও, শত্রুপক্ষ যারা, তারা তো ভিডিও টু ভিডিও কখনোই করে না। কিন্তু আমরা যারা টিনার মিত্রপক্ষ, আমরা তো বলি ভিডিও টু ভিডিও করি, কিন্তু মাঝে মাঝে তো টিনাকেও বিপদে ফেলে দেওয়ার জন্য ভিতরের কথাও দেখছি বেরিয়ে যাচ্ছে, ফাঁস হয়ে যাচ্ছে। তো সেটা একদমই কাম্য নয়। তো টিনার সামনেও বিপদ, পিছনেও বিপদ। টিনার মিত্রপক্ষ থেকেও বিপদ, আবার শত্রুপক্ষ থেকে তো বিপদ সবসময়ই আছে, ছেড়েই দাও। মানে টিনার পাশে যেই সময় কে আছে কারা আছে আমি বুঝতে পারছি না। সবাই হচ্ছে পেশাদারি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সবাই যদি চ্যানেলের কথা ভাবে ভাই, তাহলে ফলস বলার কি আছে? যে আমি টিনাকে ভালোবাসি, কেউ বলছে মেয়ের মতো, কেউ বলছে বোনের মতো, কেউ বলছে দিদির মতো, কেউ বলছে কাকিমা জেঠিমা বোনের মতো। কি হচ্ছে ভাই? ভালোবাসা 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 যদি আমার এই মুরগি পোষার মতোই হলো, যে মুরগি পুষলাম আর যখন রান্নার কিছু রইলো না কেটে খেয়ে ফেললাম, সে তো শত্রুপক্ষ থেকেও তো মানে একদম মানে খতরনাক একদম, তাই না? তারপর কিছু ভিউয়ার্স আছে, আমি তো বুঝে উঠতে পারি না এটা ছেলে না মেয়ে, মেয়ে না ছেলে নাকি কি, আমি বুঝে উঠতে পারি না। আর বরের ঘরের পিসি কোণের ঘরের মাসি, একেও চুমু দিচ্ছে ওকেও চুমু দিচ্ছে, ওর কাছে গিয়ে ওর মনের মতো, এর কাছে গিয়ে এর মনের মতো, আর অল টাইম কোনো কোনো সময় নেগেটিভিটি। আমি বুঝে উঠতে পারি না মানুষ কি করে এত নেগেটিভিটি নিয়ে চলে, আর কি করে এত মন জুগিয়ে কথাবার্তা। ভাই আমি হব রিয়েল, আমি যেটা বলবো সেটা একটা জায়গায় থাকবো, একরকমভাবে বলবো। এর কাছে গিয়ে ওর মতো, ওর কাছে গিয়ে ওর মতো, মাঝখান থেকে মনে হয় না যে পাবলিক আমায় নিয়ে হাসাহাসি করবে, পাবলিক শেষে তো আমার কোনো অস্তিত্বই থাকবে না, পাবলিক আমাকে দেখলে খিল্লি ওড়াবে, তাই না? অবভিয়াসলি মানুষ ওড়ায়ও ভিতরে ভিতরে, সামনাসামনিও অনেকে ওড়ায়। তো সেই জায়গাটা আমি অন্য কাউকে দেবো কেন, যে আমাকে নিয়ে কেউ হাস্য কৌতুকের মতো করে দেবে, আমাকে নিয়ে কেউ হাসবে, পাবলিক খিল্লি ওড়াবে, তাই না? কারণ আমরা সবাই বুঝি, আমরা কিছু বলি না, কারণ তামাশা দেখতে বেশ ভালো লাগে। আমি বারবার একটা বলি, নাটক দেখতে, তামাশা দেখতে কার না ভালো লাগে বলো? হাতে এক কাপ কফি আর একটু কিছু ভাজাভুজি পকোড়া চকোড়া নিয়ে বিস্কিট খেতে খেতে বেশ ভালোই লাগে তামাশা দেখতে, তাই না? চারিদিকে তামাশা চলে, তো দেখি তো। এখন পাবলিকের একটাই প্রবলেম, কি বলতো? পাবলিক নিজেকে খুব চালাক ভাবে, কিন্তু কিছু পাবলিক ভাবে না যে আরে ভাই, সামনের যে মানুষটাকে আমি বলছি, এই মানুষটা বোকা নয়, বোকা নয়, এ সব বোঝে। এ চুপ করে আছে মানে এটাই যে সে হয়তো ভিতরে ভিতরে হাসছে, সে হয়তো বলছে যে ঠিক আছে তুমি বলো, কত মিথ্যে বলতে পারো, কত নিজেকে বড় দেখাতে পারো, কত মহান হতে পারো, কত ঠক হতে পারো, এগুলো আমি খালি দেখছি। মানে সে হয়তো দেখছে, সে হাসে ভিতরে ভিতরে, তার চুপ থাকার মানেটা তো এটাও হতে পারে, সেটাও আমাকে বুঝতে হবে। তো এই ব্যাপারগুলো যদি কেউ না বোঝে, কিছু করার নেই, তাই না?
এটাই হচ্ছে ব্যাপার। আসলে কি জানো, মানুষ বড়ই স্বার্থপর, বড়ই স্বার্থবাজ। এই যুগে নিজেরটা ছাড়া কেউ কিচ্ছু বোঝে না। আমি বলছি না যে এটা ভাবা ভুল, মানে এটা হওয়া ভুল, অবভিয়াসলি যুগটাই এরকম পড়েছে, কারণ ফোঁস করতে জানতে হবে, না ছোবল দাও, ফোঁস অন্তত করতে জানতে হবে। কিন্তু তাই বলে ভালোবাসা বলেও তো একটা কথা আছে, প্রেম ভালোবাসা এগুলোও তো একটা কথা আছে। যে কাজকে ভালোবাসবো সেই কাজটাকেও আমাকে ভালোবাসতে হয়, যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করব সেই সাবজেক্টটাকেও ভালোবাসতে হয়। আমি রান্না করতে ভালোবাসি, আমি খেতে ভালোবাসি, এইরকম একটা ব্যাপার, ভালোবাসা থাকতে হয়। তো সেই রকম যে মানুষটাকে নিয়ে ভিডিও বানাচ্ছি, আমি সবসময় তাকে মুরগির মতো ইউজ করবো করলে হয়? আরামসে পুষছি, বেশ মুরগি ডিম দিচ্ছে, তারপর হঠাৎ একদিন মনে হলো না এই মুরগিটাকে কেটে খেয়ে ফেলি। তো এই ব্যাপারটা তো নয়, ভালোবাসা থাকতে হয়। ভালোবাসাটা যদি সত্যিই থাকা যায় তাহলে নিছকই কন্টেন্ট কেন, ভালোবাসার জিনিসও হতে পারে। লড়াই তো, আমি লড়ছি তার জন্য, ভালোবাসলে তবে তো লড়াইটা আসে ভিতর থেকে। ভালো যদি বাসা না হয় লড়াই আসবে না, ওই মুরগি কেটে খাওয়ার মতো হয়ে যাবে। সেটাই হচ্ছে ব্যাপার। অনেক মানুষকে দেখছি চোখখান খোলা আছে, সবই দেখতে পাই, হাসি পায়, বেশ হাসি লাগে, তাই না? কারণ দেখো, মুখে একটা মুখোশ থাকবে, সেই মুখোশটা তো কোনো একটা সময় চড়চড় করবে, স্কিনে র্যাশ আসবে, চুলকুনি হবে, খুলে পড়ে গেলে তখন কি হবে বলো তো? তখন পাবলিক হাসাহাসি করবে। কি দরকার তার থেকে, তাই না? কন্ট্রোভার্সি করতে এসেছি, সমালোচনা করবো, সবার ভিডিও দেখবো, ততটুকুই বলবো। ভালো যখন বাসি, তাকে যখন সাপোর্ট করি, অবভিয়াসলি মন থেকে নিশ্চয়ই সাপোর্ট করি, মন থেকে নিশ্চয়ই ভালোবাসি। একটুতে নাইবা তাকে কেটে খাওয়ার ষড়যন্ত্র ফোন দিয়ে আঁটলাম। আগে একটু ভালো করে তাকে দেখি, ভালো করে তাকে তাকে চেষ্টা করি তার ভালো করার। তার যদি ভালো হয়, আমি তো তাকে ভালোবেসে তার জন্য লড়ছি, তাহলে আমার লড়ার দরকার ছিল না। তাহলে আমি দুদিক টেনে কথা বলি, আমি সবার ভালো বলি, সবার ভালো বলি। আমি কেন কেন কাউকে অ্যাকিউজ করব? আমার তো কাউকে অ্যাকিউজ করার দরকার নেই, তাই না? তো মোদ্দা কথা, আমি যেটা জানি ওয়াইটির ঘটনা, এখানে কোনো সম্পর্ক হয় না, কিচ্ছু হয় না, দিনের শেষে সবাই স্বার্থ। তো আমার মনে হয় প্রত্যেকের মুখে বা গায়ে একটা করে স্ট্যাম্প লাগিয়ে নিলেই হয় যে আই এম আ বিজনেস, মানে আই এম আ বিজনেস ওম্যান। এবং আমি আমি নিজেকে নিয়ে বলবো, বা কেউ বলবে যে আমি বিজনেস করছি, এটা এটা আমার প্ল্যাটফর্মটাই হচ্ছে বিজনেস প্ল্যাটফর্ম। তো আমি একদম প্রফেশনালের বাইরে যাই না। তো সেখানে সম্পর্কের খাতির বলার কোনো প্রয়োজন নেই। আমি প্রফেশনাল, একদম প্রফেশনাল, পরিষ্কার কথা, তাই না? তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আমার যেটা মনে হলো, সাদা মনে কাদা নেই, পরিষ্কার বলে দিলাম। তবে হ্যাঁ, অনেক সম্পর্কে ঝামা ঘষতে চলেছে। তবে একটাই ব্যাপার ছিল যে এটা কোনো একটা জায়গায় শেষ হওয়ার দরকার ছিল। দেখা যাক শেষ হয় কি না, নাকি এটা আবার অন্যদিকে মোড় ঘুরছে, দেখা যাক। কারণ দেখো, পয়সার দরকার তো সবার। যে চাইবে যে আমার এখান থেকে পয়সার ইনকাম চাই, সেটাকে অনেক বাড়াবে। আর যদি মনে হয় যে না, এটা জীবনটা এভাবে হয় না, একটা না একটা জায়গায় স্টপ করতে হয়, পয়সা আমি অন্য দিক থেকেও ইনকাম করে নেব, তাকে তো পাগলেও নিজের ভালো বোঝে। দেখা যাক এরা নিজের ভালো বোঝে কিনা। চলো, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।